গৌরনগর আরডি ব্লকের অন্তর্গত গৌরনগর গ্রাম পঞ্চায়েতের গোপালনগরে মনু নদী থেকে বেআইনিভাবে বালি তোলা হচ্ছে। কতিপয় সংবাদ মাধ্যম এই সংক্রান্ত একটি সংবাদ পরিবেশন করেছিল। এই সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করলেন বালু উত্তোলনকারী বিশ্বজিৎ দেবনাথ। আজ 29শে জানুয়ারি দুপুর 12টায় গোপালনগর স্থিত বালু কোরিয়ারির সামনে দাঁড়িয়ে বন দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে বিশ্বজিৎ দেবনাথ বলেন, বিগত 2021 সাল থেকে তিনি বন দপ্তরের নিয়ম মেনে বৈধ অনুমতিপত্র নিয়ে বালু উত্তোলন করে আসছেন। প্রতি 2 বছর অন্তর অন্তর অনুমতিপত্র নবীকরণ করে বন দপ্তরের কোষাগারে অর্থ জমা করেন। তিনি বলেন, গত কয়েকদিন পূর্বে মনু নদীর বাঁধ দেখতে যান কৈলাসহরের বিধায়কের নেতৃত্বে এক প্রতিনিধি দল। তখন বালু তোলার মেশিন চালক তাদের সম্মানার্থে দৌড়ে গিয়ে মেশিন বন্ধ করে, তখনই অনেকে ভেবেছিলেন যে অবৈধভাবে বালি তোলা হচ্ছে, তাই মেশিন বন্ধ করে দেওয়া হয়েছে। তাই ভুল বোঝাবুঝির কারণে ওই দিন বিকেলে কতিপয় সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয় নদী থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন বিশ্বজিৎ বাবু আরও বলেন, আজ কৈলাসহর বন আধিকারিকের কয়েকজন আধিকারিক বালি উত্তোলনের জায়গা পরিদর্শনে আসেন এবং প্রয়োজনীয় কাগজপত্র খতিয়ে দেখেন। সংবাদকর্মীদের সাথে আলাপচারিতায় বন দপ্তরের আধিকারিকরা বলেন, ওনারা বিশ্বজিৎ মালাকারীর সমস্ত কাগজপত্র খতিয়ে দেখেছেন। উনি 2021 সাল থেকে নদী থেকে অবৈধ উপায়ে বালু উত্তোলন করে আসছেন এবং প্রতি বছর নিয়ম করে ওনার অনুমতিপত্র নবীকরণ করছেন। পাশাপাশি বিশ্বজিৎ মালাকার সংবাদকর্মীদেরকে ওনার অনুমতিপত্র সহ সমস্ত বৈধ কাগজপত্র সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে তুলে ধরেন। ভালো উত্তোলনকারী বিশ্বজিৎ মালাকারের বক্তব্য এবং বন দপ্তরের আধিকারিকদের অনুমতিপত্র খতিয়ে দেখার বিভিন্ন মুহূর্ত আমরা দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরলাম। এখানে নাম কি? গোপালনগর। এখানে বালি যে তোলা হচ্ছে, এটা নিয়ে বিভিন্ন আলোচনা চলছিল, ইলিগেল বালি তোলা হচ্ছে, এটা কি বলবেন? এটা আমি 2021 সালে এখানে বালুর লাইসেন্স পাইয়া প্রত্যেক বছরে আমি বালু তুলতেছি। লাইসেন্স রিনিউয়াল হইতেছে, বালু তুলতেছি। তখন গতদিন তারা কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে বা এমনিতেই আইছে, আমারে পাইছে না, আমার মেশিন চলাকালীন অবস্থায়। তখন যেহেতু অনেক লোক আইছে, যার লাগে আর আমার যারা লেবার আছিল, তারা চিন্তা করিয়া দেখলো যে একটু মেশিনটা অফ করিয়া আরিয়া তারা লগে একটু কথা কই। সেই হিসাবে তারা মেশিনটা বন্ধ করছে। তখন অন্যরা ভাবছে যে এটা সম্ভবত ইললিগ্যাল, যার লাগিয়া তারা বন্ধ করছে। ভুল বোঝাবুঝি হয়েছে। যেটা আমার কাগজপত্র সব ওকে আছে, স্যার তারা আছেন, স্যার তারা কইবা আপনারে যে এটা লিগ্যাল না ইললিগ্যাল। আমার সব কাগজপত্র। আপনার নামটা কি? বিশ্বজিৎ দেবনাথ। আপনার বাড়ি কোথায়? শ্রীরামপুর। আচ্ছা, আপনার কাছে কোনো কাগজ আছে নি? হ্যাঁ, একটু কাগজটা একটু আনেন, এটাই লাইসেন্স কপি। এটা লাইসেন্স কপি না? হ্যাঁ। কতদিন পর্যন্ত ভ্যালিডিটি আছে? 5 বছর। বর্তমানে কি রিনিউয়াল করা আছে? হ্যাঁ। আচ্ছা, আজকে এখানে ওই ফরেস্টের তারা কেন আইছে? লাস্ট এই আচ্ছা, লাগতো না, ঠিক আছে। তারা দেখা যাইছে যে এখানে আমার সব কাগজপত্র ওকে আছে নি, বা যে আইছে ইলিগেশন আইছে, এটা সত্যতা যাচাই করা তাইছে। যে আমার এখানে যদি ওইয়া থাকে, তাহলে তো নিউজটা যদি আমার এখানে রইয়া থাকে, তাহলে তো এটা লিগ্যাল, কোয়ারিটা লিগ্যাল। তো তারা দেখা যাইছে আমার কাগজপত্র দেখছে, তারা দেখছে যে এটা লিগ্যাল। 2021 সাল থেকে মানে প্রতি বছর আপনার লাইসেন্স রিনিউ করতে হয়? প্রতি বছর না, 2 বছর পর রিনিউ করতে হয়। এর সরকারি কি কোনো ফি দেওয়া লাগে? হ্যাঁ, ফি দেওয়া লাগে। এটা নিয়মিত দেন আপনি? নিয়মিত দেওয়া।